আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম HTML এর আরও একটি ভিডিও নিয়ে। সকলকে স্বাগত। ভিডিওর প্রথম লগ নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমরা করব হচ্ছে HTML চ্যাপ্টারটা আইসিটির। তার আগে আপনারা যারা আমার ফেসবুক পেজটিতে এখনও ফলো করেননি, ফলো করে রাখবেন। মাহফুজ এইচ সাবিন। এখানে আপনারা এইচএসসি, ইংলিশ এবং আইসিটি সংক্রান্ত যাবতীয় সমাধান পেয়ে যাবেন। তাহলে শুরু করি। আজকের টপিকের নামটা কি সেটা আগে আপনাদের জানা দরকার। টপিকের নাম হচ্ছে লিস্ট ট্যাগ। কি ট্যাগ? লিস্ট ট্যাগ, যাকে আমরা এলআই দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এলআই, ওপেনিং ট্যাগ এলআই, ক্লোজিং ট্যাগ এলআই। এলআই। এখন লিস্ট ট্যাগ দুই ধরনের। লিস্ট ট্যাগ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট বা ওএল ট্যাগ, ওএল ওপেন ওএল ক্লোজ। আরেকটি হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট বা ইউএল ট্যাগ। আনঅর্ডার্ড লিস্ট বা ইউএল ট্যাগ। খুব সম্ভবত আপনাদের মনে এখন একটা প্রশ্ন জেগেছে যে কোনটি ইউএল ট্যাগ, কোনটি ওএল ট্যাগ, কোনটি অর্ডার্ড লিস্ট, কোনটি আনঅর্ডার্ড লিস্ট। আমি আপনাকে বলি, অর্ডার্ড লিস্ট হচ্ছে 1, 2, 3 এগুলো দিয়ে আপনি কারো নাম লিখছেন। ধরেন নাম লিখছেন রাহিম, করিম, হাবিব। এগুলো হচ্ছে অর্ডার্ড লিস্ট। এখানে যদি থাকতো এ বি সি অর্ডার্ড লিস্ট। এখানে যদি থাকতো রোমান সংখ্যার 1, 2, 3 অর্ডার্ড লিস্ট। এখানে বাংলায় থাকতো 1, 2, 3 তাও অর্ডার্ড লিস্ট। হোয়াট ইজ আনঅর্ডার্ড লিস্ট? যেখানে ধরেন আপনি একটা ডিজাইন দিলেন, আমরা অনেক সময় ডিজাইন দেওয়া লিখি না, লিস্ট করি না। লিস্ট, এটাও কিন্তু লিস্ট করতেছি বাবা, এটাও কিন্তু লিস্ট করতেছি। আর দুই লিস্টের মধ্যে পার্থক্য হচ্ছে অর্ডার্ড লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। ওকে, তাহলে এখানে ধরেন আমার নাম আছে এ আব্দুল, কুদ্দুস, হাবিব, 3টা নাম দিলাম। এখন এইটার HTMLটা কীভাবে হবে আগে এটা আপনাদেরকে করে আমি বোঝাতে চাই। ফর এক্সাম্পল, প্রথমে আপনি কী দিবেন? HTML, রাইট। পরে কী দেবেন আপনি? বডি। হেড টাইটেল আছে, বাট আমরা এখন এগুলোতে যাব না, আমরা এখন এগুলো আপার লেভেলে কথা বলছি। তারপর আপনি স্টার্ট করে দিলেন যে অর্ডার্ড লিস্ট, রাইট। অর্ডার্ড লিস্টটা OL, রাইট। এখন এটার টাইপটা কি? টাইপ হচ্ছে 1। এটা শুরু হয়েছে কত থেকে? 1 থেকে শুরু হয়েছে কত থেকে? তাহলে স্টার্ট ইকুয়াল টু 1। সবাই কি বুঝতে পারছেন? ফর এক্সাম্পল, এখানে থাকতো 4, 5, 6, অনেক সময় 4 থেকে শুরু হয় না। তাহলে আনসার হইতো OL টাইপ ইকুয়াল টু 1, বাট স্টার্ট ইকুয়াল টু কত হবে? 4। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি এবার OL কিন্তু ক্লোজ হবে, ওপেন হবে এখানে, শেষ হবে এখানে, আর মাঝখানে সব এলআই রহিম এলআই ক্লোজ। বলেন এলআই রহিম, এলআই। আবার এলআই করিম এলআই ক্লোজ। বলেন এলআই করিম, এলআই রোজ। তাহলে এলআই রহিম, কারণ সবই তো লিস্ট নাকি। এলআই আপনার নাম্বারিং করতে হবে না, এটা অটো নাম্বারিং হয়ে যাবে। বুঝতে পারছেন? করিম এলআই ক্লোজ। তারপর হাবিব, হ্যাঁ হাবিব, সরি এটা হবে এলআই সরি এটা হবে এলআই হাবিব এলআই ক্লোজ। তারপরে শেষ, তার মানে OL ক্লোজ। OL ক্লোজ, OL একবার এখানে ওপেন হবে, এখানে শেষ হবে। তাহলে OL ক্লোজ, তারপরে কি? বডি ক্লোজ, HTML ক্লোজ। বুঝতে পারছেন? এই হচ্ছে আমার অর্ডার লিস্ট। ঠিক আছে, এবার আসেন আনঅর্ডার্ড লিস্ট। খেয়াল করেন, আমি এখানে দিলাম HTML, তারপরে কি দিলাম? বডি। তারপর এখানে আমি OL অর্ডার্ড লিস্ট হবে না, আনঅর্ডার্ড লিস্ট UL। আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে আপনি জাস্ট টাইপটা লিখবেন, টাইপ ইকুয়ালস টু কি লিখবেন? এই যে এটাকে বলা হয় ডিস্ক চিহ্ন। কি বলা হয়? এখন আপনাদেরকে কিছু কথা আমি বলে দিই যে এই চিহ্নের বেলায় আপনি ডিস্ক দিবেন, অন্য চিহ্নের বেলা আপনি কী দিবেন। চলেন কী কী চিহ্ন থাকতে পারে সেগুলো নিয়ে একটু কথা বলি, একটু সাইড নোট করি। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে ডিস্ক, এটাকে বলা হয় সার্কেল বা বৃত্ত, এটাকে বলা হয় ট্রাইঅ্যাঙ্গেল। কি বলা হয়? সার্কেল, ট্রাইঅ্যাঙ্গেল বা ত্রিভুজ। এটাকে বলা হয় স্কয়ার চিহ্ন। কি বলা হয়?
স্কোয়ার চিহ্ন, এটাকে বলা হয় অ্যারো চিহ্ন। কি বলা হয়? অর্থাৎ যেই চিহ্নটাই থাকুক আপনি এখন থেকে পারবেন সব। ঠিক আছে, বলেন ডিস্ক, ডিস্ক, সার্কেল, সার্কেল, ট্রায়াঙ্গেল, Triangle, স্কোয়ার, স্কয়ার, অ্যারো। অ্যারো। ওকে, তাহলে এখানে আছে কি ডিস্ক, তাহলে ইউ উইল টাইপ ডিস্ক, রাইট? তারপর কি হবে? এলআই আব্দুল, বলেন আব্দুল, এই যে আব্দুল, এলআই আব্দুল, এলআই ক্লোজ, তারপর এলাই কুদ্দুস, কুদ্দুস, এলাই ক্লোজ, এলআই ক্লোজ, তারপর হাবিব, এলাই ক্লোজ, এলআই হাবিব, এলআই ক্লোজ, তারপর ইউএল ক্লোজ, ইউএল ক্লোজ, তারপরে বডি ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এই হচ্ছে আমার আনঅর্ডার্ড লিস্ট, এই হচ্ছে আমার অর্ডার্ড লিস্ট। আপনাদেরকে আবারও বলছি, আমার এই পেজে আপনারা সকল ধরনের এইচএসসি 2027 ব্যাচ হন বা 2026 ব্যাচ হন, ইংলিশ এবং আইসিটির এটা একটা ওয়ান স্টপ সলিউশন। সো সবার সাথে শেয়ার করে আমার ভিডিওটিকে আপনারা উচ্ছ্বসিত করবেন। ধন্যবাদ সকলকে।